মুসলিম ধর্মটা হয়ে গেছে খিচুড়ি। বলে খিচুড়ি কি? হিন্দুরা আতশবাজি করে, ওমা এখন যে মুসলমানও আতশবাজি। হিন্দুর মেয়ে কপালে টিপ পড়ে, ওমা এখন মুসলমানের মা বোনের কপালের ভিতরে টিপ আছে কি নাই? এখন হিন্দুর মেয়ে পর্দা করে না, যেহেতু তার উপর পর্দার বিধান নাই, যেহেতু তার ইমানে নেই, পর্দার বিধান থাকবে কোত্থেকে? ওমা এখন দেখি মুসলমানের মেয়ের গার ভিতরে বোরকা নাই, আজ সকিনা আপার গার ভিতরে বোরকা। তো মুসলমান আর হিন্দু ধর্ম খিচুড়ি হয়েছে কি হয়নি? হিন্দু মেয়ে, হিন্দু লোক কৃষ্ণবাবু সুদের উপরে টাকা লাগায়, ও খোদা তালাশ করে দেখা যায় বড্ডা হাজি সাহেব সুদের কারবারের লগে। মুসলমান ধর্ম খিচুড়ি হয়ে যায় নেই। আপনি বুঝাইতে হবে যে এটা তোদের জন্য, এটা আমাদের জন্য নয়। হিন্দু মেয়ের এখন বর্তমানে বাজারে গেলে হিন্দু একটা আপনার মহিলার মাথার ভিতরে ওড়না, আমি দেখছি মাথার ভিতরে ওড়না থাকে, কিন্তু আজ জরি না পার মাথার ভিতরে ওড়না। ইসলামটা এখন খিচুড়ি হয়ে গেছে আপনাকে। তাহলে আপনার এই ইসলামের প্রতি বেজাতিরা আকৃষ্ট হইবে কিভাবে বলেন? এখন তারা দেখবে যে হাই যায় আমাদের যেটা তাদেরও সেইটা। আমাদের হিন্দুদের ধর্মে নামাজ বাধ্যতামূলক নয়, কারণ বাধ্যতামূলক নামাজ পড়তে হলে প্রথমত পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর। অনেক হিন্দু দান সদকা করে কি করে না? আল্লাহ রাস্তায় দান করলে সওয়াব না গুনাহ? কথা কয় না কারে? আল্লাহ রাস্তায় দান করলে সওয়াব না গুনাহ? তো সওয়াব হইতে হইলে এখন অনেক হিন্দু দোকানে গেলে, যারা বাজার ব্যবসায়ী আছে, কোনো মেয়ের বিয়ে বা কোনো মানে ধর্মীয় কোনো কাজে গেলে তারা কিন্তু খালি হাতে অনেকেই ফেরায় না, কিছু টাকা দেয়। এখন আপনি দিতেছেন সওয়াবের আশায়, হিন্দু দিতেছে কি এর আশায়? তারাও সওয়াবের আশায় দিতেছে। এখন আপনি এখানে জাল মারতেছেন, এই যে ফজর যদিও এখন ফিসা হয়, এখানে মাছ থাকে, তো আপনি এখানে জাল মারতেছেন, প্রত্যেক মানে খুবই প্রত্যেক মাইরে আপনার বড় বড় মাছ উঠতেছে, কিন্তু আপনিও সব মাছগুলোকে ধরে একটা খলিতা নিয়ে খলিতার ভিতরে রাখতেছেন। বাড়িতে এনে দেখলেন খলিতার তোয়া আছে ধরা, কিন্তু মাছ একটাও নাই। এখন প্রশ্ন হইল, আমি তো খলিতার ভিতরে বললাম, খলিতার মুখও আমার হাতে ধরা, তারপরে যে বাড়িতে দেখলাম যে খলিতা আছে কি নাই, আমার কথা কয় না, খলিতা আছে কি নাই, তো মাছ গেল কই? তলাশিটা ওই তো দেখছেন মুরব্বী, দেখছেন মন্ত্র শিকন সাপের বুদ্ধিলান বাপের। এই যে তারা একটা বুদ্ধিমান বিবেকবান কথা বলেছেন, খলিতা আছে ঠিকই, কি নাই? তলা নাই। তলা না থাকার কারণে খলিতার মুখ আমার হাতের ভিতরে ধরা, কিন্তু মাছ আমার বাড়িতে যাবে না। যাদের ভিতরে ঈমান নাই তারা ভালো ভালো যতই কাজ করুক, এই কাজ তাদের নাজাতের উসিলা হতে পারে না, যেহেতু তাদের ভিতরে কি নাই? ঈমান নাই। যদি ঈমান থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে শক্ত করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? ঈমানের মেরামত করতে হবে। ঈমান হচ্ছে আপনার আমার মহামূল্যবান সম্পদ। সম্মানিত হাজিরিন।